মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণাকে যতটা রোমান্টিসাইজ করে, রোমান্সও ততটা রোমান্টিক নয়। আমাদের সামনে পৃথিবীর সবকিছু খোলা রয়েছে, পাহাড় পর্বত, প্রেম, সৌন্দর্য, লিচু, কাঁঠাল, আকাশ পাতাল, কিন্তু আমাদেরকে ছুঁয়ে গেছে এক যন্ত্রণা, দুঃখ, কষ্ট, বিষাদ। হরিণ শাবক জন্ম থেকেই দৌড়ায়, মানুষ জন্ম থেকেই কাঁদে, যে যা করতে আসে আর কি। মানসিক যন্ত্রণা, বিষাদ আর দুঃখের জন্য সিলভিয়া প্লাথ টোস্টারের মধ্যে তার মাথা ঢুকিয়ে দিয়েছিলেন। তার কবিতাকে মানুষ ভালোবেসে দুঃখের স্মারক বানিয়েছিল। জীবনানন্দের অকাল মৃত্যু কি তার কবিতার উপমা বদলায় দেয়নি? ভিনসেন্ট ভ্যান গগের ছড়া দুর্দশায় কি তার শিল্পকে শ্রেষ্ঠের চেয়ে বেশি ভালোবাসা দিল? আমি জানি না। আমি জানি দুঃখের চেয়ে সরল অনুবাদ আর কিছুই হয় না। কাউকে কাঁদতে দেখলে বড়ই খারাপ লাগে, সে স্বজাতি হোক বা জার্মান। যন্ত্রণায় চিরজীবী হয়েছেন এমন মানবশিল্পী পৃথিবীতে অসংখ্য। 27 ক্লাব নামে একটি টার্মে আছে। গত 2 শতাব্দীতে পৃথিবীর অসংখ্য বিখ্যাত গুণী শিল্পী 27 বছর বয়সে নির্মমভাবে মারা যান। মূলত 27 ক্লাব নামটি সেখান থেকেই আসে। কার্ট কবিন, জিম মরিসন, জিমি হ্যাংরিস ও সিলভিয়া প্লাথ এই 27 ক্লাবের সদস্য ছিলেন। আজকের নন্দন তথ্যকে অনেকটাই দখল করে আছে দুঃখময়তা। একবিংশ শতাব্দীতে বিষাদেই সবচেয়ে সার্বজনীন এবং সমাদৃত। দুঃখ আমাদেরকে এত ভোগায়, তারপরেও কেন তার এত অস্বাভাবিক জনপ্রিয়তা? এর পৃষ্ঠপোষক কে?